খাবারে মানে সেটা তো তোমরা জিজ্ঞেস করলাম। ধরনের খাবার আপনারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন? রেস্টুরেন্ট তো অনেক আছে, কেন আপনারা এখানে আসবেন? আচ্ছা, বেসিক্যালি আমরা এখানে ইন্ডিয়ান, চাইনিজ, থাই চাইনিজের সাথে তুর্কিশ কাবাব আইটেমটাকে বেশি ফোকাস করছি এবং আমাদের কিছু স্পেশাল তুর্কিশ আইটেম থাকবে যেগুলো আশা করি অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেক সুস্বাদু হবে এবং প্রাইজেও রিজনেবল হবে। এবং আমাদের এই তুর্কিশ খাবারগুলো বিশেষ করে মিরপুরে খুব বেশি অ্যাভেলেবেল না। তো আমরা চেষ্টা করব অথেন্টিক তুর্কিশ খাবারটা সবাইকে পরিবেশন করতে এবং হাইজেনিক মেনটেন করে বেস্ট প্রাইসে দেবো। তো এই জন্যই আমাদের রেস্টুরেন্টে মানুষ আসবে। ধন্যবাদ মালিক পক্ষকে। আচ্ছা, এনিওয়েজ আমি একটু ছোট্ট, হ্যাঁ অবশ্যই আপনাদের প্রশ্ন থাকবে সবকিছু মিলিয়ে, যেহেতু সময় সংকট সবকিছু আছে, আমাদের একটা ট্যুর আছে, হ্যাঁ আলাদিন রেস্টুরেন্টের একটা ট্যুর আছে। এটার বিশেষত্ব কেন, আলাদিন নামটা কেন, যে শুধু যে আরব্য রজনীর আলাদিন কেন, এটার পিছনে কি আছে? তো এই রেস্টুরেন্টের প্রত্যেকটা ডিজাইনে এটার কিছু ছোঁয়া ওনারা রাখার চেষ্টা করেছে। তো আমরা আমরা সবাইকে নিয়ে আপনাদেরকে নিয়ে একটা ট্যুর দিতে চাই। দুইটা ট্যুর হবে, প্রথম দিনটা হচ্ছে রেস্টুরেন্ট আলাদিন, এটা একটা ট্যুর করব, অ্যান্ড দেন আমরা হচ্ছে একটা ফুড ট্যুর করব। এটার যে রেস্টুরেন্টের যে স্পেশাল ফুডগুলো আছে সেটার একটা মেলার মতো করা হয়েছে এখানে, সেখানে সবাই মিলে আমরা যাবো, খাবো, দেখবো। তো অ্যাকচুয়ালি এইভাবে মাঝখানে ঢুকে ইন্টারাপ্ট করার জন্য আমি দুঃখিত। আসলে ওনারদের পক্ষ থেকে আমাকে এমনভাবে বলা হচ্ছে যে ভাই প্লিজ আপনি কিছু করেন। চলুন আপনাদের সবাইকে নিয়ে আমরা একটু ঘুরে আসি। একটা প্রশ্ন দিব, আর একটা সবাই মিলে একটা করতে হবে। তোমরা বলতেছি বলো, একটা প্রশ্ন দিব, একটা। ভারতে সম্মানিত হয়েছে, আপনাদের দুজনকে আমরা একসাথে নিয়ে আমরা দেখেছি, ভবিষ্যতে আমরা একসাথে দেখা কিনা আপনাদেরকে? আমরা তো কানাডা ট্যুরেই তো একসঙ্গে যাচ্ছি দুজন, আবার নুসরত ফরিদ আলম একসঙ্গে তো যাচ্ছি। এই যে প্রশ্ন, আমি কিভাবে এনজয় করছি? সবাই প্রশ্ন করে এটাই তো এনজয় করি। আর সুন্দরীরা সবাই বলে নো বিয়ে, সিঙ্গেল ইজ দ্য বেস্ট। আমি তো বলেছি বিয়ে করলে তো বাসি হয়ে গেলাম, বিয়ে করতে চাই না, সিঙ্গেল ইজ দ্য বেস্ট। আর প্রশ্ন করো। না দেখিনি, সময় পাইনি, বাইরে ছিলাম তো। আর বাংলাদেশ সব ছবি দেখবো ইনশাআল্লাহ। নতুন কোন ছবি আসছে কিনা বা আপনি দর্শকের জন্য কি রেখেছেন? ঈদে তো গত ঈদে একটা আসলো, এই ঈদে কেন নাই? এই ঈদে কিন্তু প্রযোজক পরিচালক বলতে পারবে, এটা তো আমার দায়িত্ব না। আমি অভিনয় করার কথা অভিনয় করেছি, আসবে কি আসবে না প্রযোজক প্রতিষ্ঠান বলতে পারবে। আপনি দাবি করেন যে আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল, তো ঈদে গার্লফ্রেন্ডের সর্বোচ্চ স্থানে কত ছিল এবং সর্বোচ্চ আপনি পেয়েছেন কত? 1 লাখ টাকা দিয়েছিলাম, বলো। ভাই সংক্ষেপে লিখেছে আপনার ভাইরাল দুটো গান আছে, আমি চাই আপনি ওইখান থেকে একটা গান যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া। তুমি শয়নে স্বপনে যেন আমারই নাম ধরে ডাকো, একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না কো। লা 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 লা।